ইন্ডিয়ার যে বাঁধটি খুলে দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য বা চাঁপাইনবাবগঞ্জের মানুষকে ডুবানোর জন্য, তো আমাদের চাঁপাইনবাবগঞ্জের অবস্থা এখন কেমন বা আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ এখন কেমন আছে বা কেমন বন্যা হয়েছে, আজকের এই ভিডিওটির মাধ্যমে সব কিছু জানতে পারবেন। তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও কিছু বেড়িবাঁধ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেগুলো আমাদের প্রোটেক্টর হিসাবে কাজ করে থাকে, সেগুলো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। আর পদ্মা নদীর কিন্তু অবস্থা খুবই ভয়াবহ, মানে এটা আপনাদেরকে যখন বুঝাই বলবো অবশ্যই বুঝবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে মোটামুটিভাবে ভালো আছি। কিন্তু যেহেতু পদ্মার বেড়িবাঁধ ছেড়ে দিয়েছে এবং ইন্ডিয়া যে সুইচ গেটগুলো আছে সেগুলো যখন ছেড়ে দিছে, সেটা শোনার পরে কিন্তু আমরা ভালো নেই। কারণ সেটা শোনার পরে আমাদের বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ বা শিখগঞ্জ উপজেলার মানুষগুলো এগুলো কিন্তু একটু ভয়ে ভয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি আপনাদেরকে বগলাউড়ির গ্রামটিতে নিয়া, যেটি সীমান্ত এলাকায় অবস্থিত রয়েছে। যে গ্রামটি থেকে যে সুইচ গেটটা রয়েছে ইন্ডিয়ার, সেটার ডিস্টেন্স হচ্ছে মাত্র 8 থেকে 7 কিলোমিটার। তো আজকে হচ্ছে 28শে আগস্ট 2024 রোজ বুধবার। আমরা আপনাদেরকে এখন যেই রাস্তাটি দেখানোর চেষ্টা করছি, এটির নাম হচ্ছে বেড়িবাঁধ। এই বেড়িবাঁধটি কেন নির্মাণ করা হয়েছে আর এই বেড়িবাঁধটি কেন এখানে এইভাবে বানানো হয়েছে, সেটিও আপনাদেরকে আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখবেন এবং যদি হাতে সময় থাকে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর এছাড়াও এখানে কিন্তু পাট শিল্পের জন্য এই বগলাউড়ি গ্রামটি খুবই বিখ্যাত। নট অনলি বগলাউড়ি, চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটি গ্রাম এবং প্রত্যেকটাই দেখা যাচ্ছে যে জায়গা এই এগ্রিকালচারের জন্য খুবই বিখ্যাত এবং এগ্রিকালচারের কাজগুলো করতে এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষগুলো খুবই পছন্দ করে এবং হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এগ্রিকালচারের জন্য খুবই একটা বিখ্যাত জায়গা। এবং চাঁপাইনবাবগঞ্জের যে বিশেষ করে জমিগুলো আছে সেগুলো কিন্তু এগ্রিকালচারের জন্য বেস্ট আর কি ল্যান্ড। আপনারা এটা জেনে রাখেন। চাইলে আপনারা এখানে এসে চাষাবাদ করেও অনেক কিছু করতে পারবেন। আর এছাড়াও তো এখানে তো গরুর জন্য চাঁপাইনবাবগঞ্জ বিখ্যাতই, এটা আপনাদেরকে বলতে হবে না। যারা আমার অ্যাক্টিভ অডিয়েন্স আছেন তাদেরকে তো বলতে হবে না। তো এখন দেখছেন আমরা চলে আসছি সেই বিখ্যাত বগলাউড়ির গ্রামটি, যে গ্রামটি নদীতে তলিয়ে যাচ্ছে বা নদীতে কেটে যাচ্ছে। নট অনলি বগলাউড়ি, এরকম অনেক গ্রাম রয়েছে, যেমন চরপাকা, চরখানপুর এবং হচ্ছে যে কদমতলা, দশরসিয়া, গাইপাড়া এবং ঠুঠাপাড়া, অনেক গ্রামই নেমে যাচ্ছে বা অনেক গ্রামই ডুবে গেছে। তো দেখেন আমরা এখন চলে আসছি বগলাউড়ির শেষ মাথাতে। তো নদীর অবস্থা এতটাও ভয়াবহ এখনও হয় নাই বা ভয়াবহ আকার নাই, কারণ যেই আকারে বা যেই বাঁধগুলো খোলা হয়েছে সেই বাঁধগুলো কিন্তু প্রতি বছরই এভাবে খোলা হয়। তো চাঁপাইনবাবগঞ্জ বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষের জন্য এটা আতঙ্কের কিছু না। তারপরেও কিছু মানুষ ভয় পাচ্ছে বা কিছু নিউজ বা কিছু মিডিয়া যারা হচ্ছে যে মিথ্যা প্রচার করতেছে। তবে হ্যাঁ, কিছু মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বিশেষ করে কদমতলায় পদ্মা নদীর মাঝখানে যেসব গ্রামগুলো রয়েছে, চারো পাশ দিয়ে পানি। আর সেটাও নট অনলি পানি, ইটস আ ডেঞ্জার ওয়াটার। এটা আপনাদেরকে ভাবতে হবে যে পদ্মা নদী মানে হচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ ডেঞ্জার নদী হচ্ছে পদ্মা। যে নদী মানুষের হাজার 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 বিঘা জমি সে নিজে খেয়ে নিছে। তো ভাবতে হবে যে পদ্মা নদী কিন্তু খুবই ডেঞ্জার। এই নদী আমরা কোনোভাবে হালকাভাবে নিতে পারি না। কারণ এই নদী যখন তার আসল রূপে চলে আসে তখন কিন্তু সে কিছুই বুঝে না, সে কিছু বোঝার চেষ্টাও করে না যে বুঝবে। আসলে তো সে নদী, সে বুঝবে কি? সে তার ইচ্ছে মতো একদম নিয়ে চলে যায় জায়গা জমিকে। তো এই যে দেখছেন, এই জায়গাগুলোকে যদি সুলভ করে দেওয়া হয়তো এই বোল্ডার দিয়া বা ব্লক দিয়া, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই নদীটা বা এই বগলাউড়ির গ্রামটি কিন্তু কাটতো না। কিন্তু যাই হোক, এটা হচ্ছে যে ব্যর্থতা ছাড়া আর কিছুই না। তো এই বেড়িবাঁধটি কেন নির্মাণ করা হয়েছে? দেখেন, এই বেড়িবাঁধটি এই জন্য নির্মাণ করা হয়েছে যে এই বেড়িবাঁধটি যদি না থাকতো তো আমাদের বিশেষ করে শিখগঞ্জ উপজেলার যারা বিশেষ করে বেড়িবাঁধের এপারে বাম পাশের মানুষগুলা সব কিন্তু ডুবে যেত। আমার যাইতে বাম পাশে, আসতে ডান পাশে, যাই হোক আর কি। তো আমাদের এই যে শহর রয়েছে, শিখগঞ্জ শহর রয়েছে, প্রতি বছর আমাদের শিখগঞ্জটি বন্যাতে আর কি তুলে যেত, যে কারণে বেড়িবাঁধটি দেওয়া হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে এসেছি 3 নম্বর স্পটে বা 3 নম্বর বেড়িবাঁধটিতে। যে বেড়িবাঁধটি করা হয়েছিল 2001 সাল থেকে 2005 সালের মধ্যে, মেবি সামথিং এরকম কিছু একটা। তো এই বাঁধটি করা হয়েছিল চীনের হাত ধরে বা চীনের হাত দিয়ে। এই বাঁধটি করা হয়েছিল এই জন্যই যে পদ্মা নদীর তো বেগ বা পদ্মা নদীর যে স্রোত সেটা তো অনেক বেশি বা পদ্মা নদীর ঢেউ অনেক বেশি। তো এই ঢেউ বা স্রোতটা যেন
মানে পাশ দিয়ে না যায়, যে কারণে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল যে এই বাঁধে ধাক্কা খেয়ে স্রোতগুলো নদীর মাঝখান দিয়ে যাবে। কিন্তু এই 3 নম্বর বাঁধটি কেন আসলাম, 1 নম্বর 2 নম্বর কোথায় গেল? 1 নম্বর 2 নম্বর কিন্তু একদম নদীর মাঝখানে রয়েছে। নদীর এতটাই বেগ ছিল যে এই বাঁধগুলোকে নিয়ে চলে গেছে। আর এই বাঁধগুলো যে কতটা শক্তিশালী আপনারা নিজের চোখে না আসলে সেটা মানে বুঝতে পারবেন না। অবশ্যই যখন নিজের চোখে দেখবেন তখন বলবেন যে এত শক্তিশালী বাঁধকে নিয়ে গেছে। তার মানে ভাবেন যে 2001 সাল, 2 সাল, 3 সাল, 10 সাল পর্যন্ত নদীর বেগটা কেমন ছিল বা কী আকার ধারণ করছিল। তো যাই হোক, আমরা এখন বেড়িবাঁধে রয়েছি আর আপনারা দেখছেন যে আমরা 4 নম্বর স্পারের জন্য বা 4 নম্বর স্পটটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর নিয়ে যাইতে যাইতে অবশ্যই আপনি যদি আসেন আপনাকে গরুর সম্মুখীন হইতে হবে, কারণ এই চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় বিশেষ করে অনেক পরিমাণে গরু আছে। এক একজন মানুষের দেখা যাচ্ছে 60টা, 100টা, 200টা পর্যন্ত গরু আছে। আর যারা এমনি সাধারণত পালে তাদের তো 2টা 4টা করে গরু আছে। তো দেখছেন আমরা এখন প্রায় চলে আসছি 4 নম্বর স্পটটির কাছাকাছিতে। এই 4 নম্বর স্পটটিও সেম কাজের জন্যই আর কি তৈরি করা হয়েছিল এবং সেম প্রসেসে বানানো হয়েছিল এবং হচ্ছে যে দেখতে প্রায় সেম। আপনারা হয়তো বা ভাববেন যে প্রায় মনে হয় একই, আপনি হয়তো বা এক এক দিন যে একটাকে ভিডিও করছেন, যে কারণে হয়তোবা বিভিন্ন লাগতেছে এমনও ভাবতে পারেন, কিন্তু না, এটি হচ্ছে 4 নম্বর বাঁধ। আর এই যে দেখেন এই 4 নম্বর বাঁধটিতে যে এই যে ইগুলো দেখতে পাচ্ছেন, দড়িগুলো, এগুলো হচ্ছে পাটের দড়ি। আর আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ পাট শিল্পর জন্য কিন্তু মাশাআল্লাহ মোটামুটিভাবে পাট শিল্পটাও বিখ্যাত মোটামুটি আকারে। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে আপনি সব কিছুই করতে পারবেন, সব ধরনের বিজনেস খুব ইজিলি এখানে করা যায়। তো আমরা এখন রওনা দিলাম 4 নম্বর স্পট থেকে 5 নম্বর স্পটে যাওয়ার জন্য, কারণ 5 নম্বর স্পটটি আপনাদেরকে দেখাবো সেটি কেমন এবং সেটি কী কাজের জন্য ব্যবহার করা হয়েছিল। এই 4 নম্বর স্পটটি সেম কাজের জন্য ব্যবহার করা হয়েছিল, যেন শোরটা এই বাগান বা এই জমির পাশ দিয়ে না যাইতে পারে, মধ্যখান দিয়ে যাই। তো আমরা যখন যাচ্ছিলাম এই 5 নম্বর স্পটটিতে, তো আমরা কিছু হাঁস দেখলাম, যেটাকে আমরা বতক বলি। আমাদের স্থানীয় যেসব লোকাল মানুষগুলো আছে এগুলোকে কিন্তু বতক হিসেবে ডাকে। আর আপনারা কিন্তু যখন আমাদের স্থানীয় ভাষার মানে স্থানীয় মানুষের ভাষা শুনবেন তখন ভাববেন যে এটা মালদার ভাষা বা এটা ইন্ডিয়ানদের মতো কথা বলে এরা। তো আসলে তারা আমাদের মতো কথা বলে, আমরা ইন্ডিয়াদের মতো কথা বলি না অবশ্যই। তো হাঁসগুলো খুবই সুন্দর, হচ্ছে বতকগুলো খুবই সুন্দর। আপনারা দেখলেন, আমার খুব ভালো লাগছে, যে কারণে আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করলাম বা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মাধ্যমে এই বতকগুলা। তো আমরা এখন 4 নম্বর হচ্ছে যে 5 নম্বর স্পটে যাওয়ার জন্য যাচ্ছি। তো এই যে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, আশেপাশে যে পাহাড়ের মতো মাটিগুলো উঠানো আছে, এখানে আর কি 4 লাইন করার জন্য, ইন্ডিয়ার সাথে আর কি সংযোগ করার জন্য এই কাজটি শুরু করছে। এই কাজটি আদতে এখন হবে কিনা সেটা জানি না, তবে যেহেতু বাজেট পাস হয়েছে অবশ্যই হবে। এই বেড়িবাঁধটি যাবে একদম সোনা মসজিদ স্থলবন্দর, হচ্ছে যে আমাদের একদম সেই বর্ডার এলাকাতে যেসব বিজনেসগুলো ইন্ডিয়ার সাথে রয়েছে সেসব বিজনেসের জন্য এই 4 লাইন রাস্তাটি চালু করা হচ্ছে। তো এখন আমরা আপনাদেরকে প্রায় নিয়ে চলে আসছি 5 নম্বর বেড়িবাঁধটি বা 5 নম্বর স্পটটির কাছাকাছিতে। এই বেড়িবাঁধটিও সেম কাজের জন্য ব্যবহার করা হয়েছে। বাঁধগুলোর যে কাজগুলো দেখেন প্রায় সেম, মানে প্রায় সেম না, 100% সেম, মানে একই রকমই ভাবে কাজগুলো করা হয়েছে। এই 5 নম্বর বাঁধটিও সেম কাজের জন্যই ব্যবহার করা হয়েছিল, যে যে শোধটা থাকবে সেই শোধটা যেন মাটির পাশ দিয়ে না যাইতে পারে, মধ্য নদী দিয়ে যেন শোধগুলো চলে যায়। তাতে কি হবে যে নদীটা কাটবে কম। আদতে কি এই বাঁধগুলো নির্মাণ করাতে এই চাঁপাইনবাবগঞ্জবাসী কি এই বাঁধের সুবিধা পাইছে, না এই বাঁধের কারণে অসুবিধা হয়েছে? অবশ্যই এই বাঁধের কারণে অনেক অসুবিধা হয়েছে। এই বাঁধটি নির্মাণ করার কারণে নদী আরও ক্ষেপে গেছলো বা আরও বেশি কাটছে। তো যাই হোক, ওই বিষয়গুলো নিয়ে না হয় আমরা নাই কথা বললাম, যে এটা কোন সরকারের আমলে হয়েছে সেগুলো কিন্তু আমরা কোনোভাবে আলোচনা করব না। তো এখন আমরা রওনা দিছি 6 নম্বর স্পটটি দেখানোর জন্য। আর 6 নম্বর স্পটটি আপনারা দেখলে অবাক হবেন। তো এখন দেখছেন যে আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটির নাম হচ্ছে বেড়িবাঁধ। আপনাদেরকে আমি আগে বলছি আমরা বেড়িবাঁধ হিসাবে এটিকে
ব্যাখ্যা করি। আর এখান দিয়েই চালু হবে ইন্ডিয়ার সাথে 4 লাইন যে রোডটা, সেটা চালু হওয়ার কথা ছিল, যে আউটসাইড দিয়ে যে ইন্ডিয়া থেকে যেসব মালামালগুলো আসবে এই রাস্তা দিয়ে চলে যাবে চাপাই পর্যন্ত। তো যাই হোক, এই রাস্তার কাজটি আদতেই হবে কি হবে না সেটা জানি না, হয়তোবা যদি বাজেট পাস হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এই রাস্তার কাজটি হবে, তাহলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ কিন্তু কিছুটা হলেও এগিয়ে যাবে ইনশাল্লাহ, আমরা এই ভরসা করি। তো আমরা এখন 5 নম্বর স্পরে যাচ্ছি। গাড়ির যে স্পিডটা সেটা ছিল 60-এর উপরে। তো দেখেন এটা হচ্ছে যে 6 নম্বর স্পরের বাজার। তো আমরা চলে আসছি খুবই কাছাকাছিতে, 6 নম্বর যে বেরিবারটি রয়েছে সেটির কাছাকাছিতে চলে আসছি, একদম কাছাকাছিতে চলে আসছি। এই 6 নম্বর বারটিও সেম কাজের জন্যই ব্যবহার করা হয়েছিল। এই 1 থেকে শুরু করে এটা কিন্তু 11 নম্বর স্পর পর্যন্ত ছিল, কিন্তু এখন হাতে গোনা এই যে 4 নম্বর থেকে 6 নম্বর পর্যন্তই আমরা দেখি, আর দেখি না। কিন্তু এই জায়গাগুলো খুবই সুন্দর এবং হচ্ছে যে পিওর অক্সিজেনে ভরা এই জায়গাগুলো। আপনারা যখন আসবেন একটা কিন্তু শান্তির নিঃশ্বাস নিতে পারবেন এই জায়গাগুলোতে, যেহেতু অক্সিজেনে ভরা। তো দেখছেন এই 6 নম্বর স্পটটি সেটিও কিন্তু সেম কাজের জন্য ব্যবহার করা হয়েছিল। তো এবার বলি যে বন্যার যে পরিস্থিতিটা সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে, যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য এটা কিন্তু নর্মাল। তবে হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা একদম মধ্য নদীতে বাড়ি করে আছে। আর শুধু যে 2-1টা বাড়ি করে আছে তা না, অনেকগুলো বাড়ি রয়েছে, সেখানে প্রায় 5-7 হাজার মানুষ হবে বা 5-7 হাজার ঘর হবে, তারা বাসা করে রয়েছে। এবং হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডারে ওখানে কিন্তু অনেক বড় গ্রাম রয়েছে, ঠোঁটাপাড়া, গাইপাড়া, চরনারায়ণপুর, চরপাকা এবং হচ্ছে যে খান চরপুর নাকি এরকম একটা কিছু আছে। যাই হোক আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম বন্যার পরিস্থিতিটা আমাদের এখানে খুবই নর্মাল আছে, বা এখন পর্যন্ত নর্মাল আছে। যদি এরকম কিছু ডেঞ্জার আসে বা আমাদের চোখে যদি পড়ে যে না আমাদের জন্য খুবই ডেঞ্জার কিছু আসছে, অবশ্যই আপনাদেরকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব বা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর কিছু এক্সট্রা ভিডিও আপনাদের জন্য। দুনিয়াতে পানি লিয়ে কোন দিয়ে না দাড়ি উঠা দাড়ি উঠা আছে আর কি গেলা গাড়ি উঠে চলো নি রে বা এদিকে আর 3 কেজি মাছ লাগা না যদি আচ্ছা দাও এই ঢাকা উঠে লিয়া না আমি নেই কই কাঁচা ছেটে দাও দাও উঠা আছে আড্ডি দাকে যে ঢাকা সমাবে দেখতো রে বা এই একলা থাম তো ভাই থামে তো আতা হাত গাড়ি উঠে চলো ঢাকা সমাবে লাগছে বা বাদ দি দেব ঢাকা কি হলো এই ঢাকা সহ উড়া লাগে যদি কোয়া যাবে টান মস্ত টান ঢাকা টান লাতে দে দেব দাতে কলে হ্যাঁ কলে বালাই দেব ব্যাক ফেরে দেব অপোজিট বালি এমনি বালা হে চা খাবা আরে মাপে বেশি হয়ে যায় কমে যায় আমি বল দে 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 তুই এই তো গোছ 3 কেজি ধান দাঁড়ি উঠে চল না কি বেটা কি আছে ভুল হয়েছে ভুল তো হয়ে গেল ধোকা হয়তো এটা কইও না হইতো পারে ভুল হলো না এটা না না সবাই তোমার ওটা আগুন ছিল না তুই তো লিয়েছ ফার্স্ট